গুড মর্নিং সবাইকে। আজকে সোমবার আর এখন আকাশের অবস্থা একেবারে মেঘলা। আজকে সকালে আমি একটু তাড়াতাড়ি উঠেছি, অন্য দিনের চাইতে আজকে উঠেছি প্রায় 7:30। তারপর উঠেই দেখছি যে এরকম আকাশের অবস্থা একেবারে অন্ধকার, মেঘ, আর চারিদিকে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। তার মধ্যে আমি ফ্রেশ হয়ে এক কাপ চা নিয়ে তারপর বসেছিলাম জানলায়, কারণ সুন্দর হাওয়া দিচ্ছিল। আর সোনাকেও ডাকছিলাম, কারণ ও এই মেঘলা ওয়েদারে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখতে খুব পছন্দ করে। তাই ভাবলাম যে ওকে ডাকি, ও যাতে দেখতে পারে। আর পাশে চলছিল আমার মিউজিক আর একটা ফোনে, তো সেখানে আমি গান শুনছিলাম। আর এই যে সোনা উঠে গেছে, তারপর ও উঠে ব্রাশ করতে শুরু করেছে। যেহেতু ওয়েদারটা মেঘলা ছিল, তাই ব্রাশটা করতে করতে আমাকে বলছিল, মা তাড়াতাড়ি ব্রাশ করে নিই, ব্রাশ করে আমি ব্যালকনিতে গিয়ে আজকে কমপ্ল্যানটা খাবো আর আকাশ দেখব। তো সেই কারণে ও তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিচ্ছিল। তারপর সকালের ব্রেকফাস্ট রুটি বানিয়েছি আর তরকারি বানিয়েছি। আর এই জিলিপির প্যাকেটটা ছিল ঘরে, তো সেটা নিতে এলাম। তো নিতে এসে ভাবলাম যে একটু খেয়েই দেখি, তাই এক কামড় খেলাম। তারপর সকালের টিফিন করে সমস্ত কাজ করে রান্না করে রান্নাঘরে পরিষ্কার করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এখানে ভাত ফুটছে আর সোনা ওখানে আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো চলো দেখাই। এই যে মাংসটা আমি দুটো আলাদা জায়গায় কেটে কেটে রাখছিলাম, কারণ আজকে অনেকটা মাংস ছিল, তাই দুটো জায়গাতে রাখতে হয়েছে। আর এখানে ভাতের মধ্যে ভেন্ডি সেদ্ধ দেওয়া আছে। এই যে আজকের মাংস রান্নাটা মোটামুটি একটা হালকা গ্রেভি দিয়ে, খুব একটা পাতলা ঝোল করিনি, একটু টাইট করেছি। যেহেতু আজকে বৃষ্টি পড়ছে, বাইরে একেবারে ঝোড়ো হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, তো মাংস দিয়ে আজকে ভাত খেতে খুবই ভালো লাগবে। সে কারণে তাড়াতাড়ি করে সোনাকে বললাম স্নানটা সেরে নে। আর এদিকে সোনার টেস্ট করবে বলে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, দেখো। আবার ঝোল চাইছে, বলে আমাকে ঝোল দাও। তারপর আমিও একটা নিয়ে নিয়েছি ও খাওয়ার পর, কারণ আমারও ভীষণ খেতে ইচ্ছে করছিল মাংসটা দেখে, তাই আমিও একটা খেলাম। ঝাল টাল সবই ঠিক আছে এবং খুব সুন্দর হয়েছে।